গভীর সবুজ অরণ্যের নাম ছিল শান্তিবন। সেখানে ছোট বড় নানা প্রাণীর বসবাস, কেউ দ্রুত, কেউ ধীর, কেউ শক্তিশালী, কেউ দুর্বল। কিন্তু সবার জীবন এক নিয়মে চলত, যার শক্তি বেশি তার প্রভাব বেশি। এই বনেরই এক কোণে ছোট্ট একটি গর্তে থাকত এক খরগোশ। তার নাম চঞ্চল। গায়ের রং দুধের মতো সাদা, চোখ দুটো স্বচ্ছ আর মায়াময়। কিন্তু চঞ্চলের আসল সৌন্দর্য ছিল তার চরিত্রে। সে কখনো মিথ্যা বলত না, কারো ক্ষতি করত না, আর সব সময় অন্যকে সাহায্য করার চেষ্টা করত। অনেকেই তাকে বলত, এই দুনিয়ায় এত সৎ হয়ে থাকা যায় না। কিন্তু চঞ্চল হাসত, সত্যের পথে থাকলে ভয় কিসের। শীতের শেষ সময়, বনে খাবার কমে এসেছে। সবাই যে যার মতো খাবার মজুত করছে। চঞ্চলও সকালবেলা বেরোলো কিছু গাজর আর শাকপাতা সংগ্রহ করতে। হঠাৎ ঝোপের পাশে তার পায়ে কিছু একটা ঠেকল। নিচে তাকিয়ে দেখে একটি ছোট্ট চামড়ার থলি। সে খুলে দেখল ভেতরে ঝকঝকে সোনার মুদ্রা। চঞ্চল হতবাক, এত সোনা সে জীবনে দেখেনি। তার মনে এক মুহূর্তের জন্য চিন্তা এলো, এগুলো দিয়ে আমি কত খাবার কিনতে পারি, কত সুন্দর একটা বড় গর্ত বানাতে পারি। ঠিক তখন পাশ দিয়ে কাঠবিড়ালি রিনি এলো। কি পেয়েছ? সোনার থলি। রিনি চোখ বড় করে বলল, তাহলে তো তুমি ভাগ্যবান, এটা লুকিয়ে ফেলো। চঞ্চল কিছুক্ষণ চুপ রইল, তারপর বলল, না রিনি, এটা আমার নয়। যার হারিয়েছে সে হয়তো খুব কষ্ট পাচ্ছে। রিনি ঠোঁট বাঁকালো, তুমি সবসময় এমন বোকা কথা বলো। চঞ্চল থলিটা নিয়ে পুরো বন ঘুরতে লাগল। সে পাখিদের জিজ্ঞেস করল, হরিণদের জিজ্ঞেস করল, এমনকি বানরদেরও। অনেকে লোভ দেখাল, আমাদের দিয়ে দাও, আমরা অর্ধেক তোমাকে দেব। কিন্তু চঞ্চল কারও কথা শুনল না। অবশেষে বনের এক কোণে সে দেখল বৃদ্ধ কচ্ছপ বসে কাঁদছে। কচ্ছপটি ছিল খুব শান্ত স্বভাবের। চঞ্চল কাছে গিয়ে বলল, কাকু, আপনি কাঁদছেন কেন? কচ্ছপ ভারী কণ্ঠে বলল, আমার নাতি অসুস্থ, তার চিকিৎসার জন্য বহু বছর ধরে সোনা জমিয়েছিলাম, আজ সব হারিয়ে ফেলেছি। চঞ্চলের বুক কেঁপে উঠল। সে ধীরে ধীরে থলিটা এগিয়ে দিল। এটা কি আপনার? কচ্ছপ থলিটা খুলে দেখে চিৎকার করে উঠল, হ্যাঁ, এটাই তো। তার চোখে আনন্দের অশ্রু। ঘটনাটা দ্রুত পুরো বনে ছড়িয়ে পড়ল। সবাই অবাক, এমন সৎ প্রাণীও আছে। কয়েকদিন পর বনরাজ সিংহ সভা ডাকলেন। আজ আমরা এক ছোট প্রাণীর বড় কাজের কথা বলবো, তিনি বললেন। চঞ্চল সততার উদাহরণ স্থাপন করেছে। আমরা তাকে বনের বিশ্বস্ত বন্ধু উপাধি দিচ্ছি। সবাই হাততালি দিল। কিন্তু চঞ্চল মাথা নিচু করে বলল, আমি শুধু আমার কর্তব্য করেছি। সেই দিন থেকে কেউ তাকে বোকা বলল না, বরং যখনই কোনো সমস্যা হতো সবাই চঞ্চলের কাছে পরামর্শ নিতে যেত। এক সন্ধ্যায় চঞ্চল আকাশের দিকে তাকিয়ে ভাবছিল, সত্যের পথ কঠিন হতে পারে, কিন্তু শেষটা সবসময় সুন্দর। সততা হয়তো সঙ্গে সঙ্গে লাভ দেয় না, কিন্তু এটি মানুষের সম্মান, ভালোবাসা ও বিশ্বাস এনে দেয়। সত্যের শক্তি কখনো হারায় না।